দুপুরবেলা ডিউটি থেকে ফিরে সজ্জা বসিয়ে নিলাম একটুখানি গরম করতে। আহা, আজকে আমার মা রান্না করেছে মাটন কষা। তবে আলু ভাজা আর এই শশার মধ্যে তো আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, আমি তো মাটন কষা নিয়ে বসেছি। আজ প্রায় কিন্তু 3 মাস পর বাড়িতে হয়েছে মাটন। আমার মা তো ডায়েট করে তোমাদের বলেইছি, সেজন্য মাটন খাওয়া ছেড়ে দিয়েছে। আর রিসেন্টলি আমার বাবাও মটন খাচ্ছে না। ব্যাস এই করে করে পুরো টানা 3 মাস বাড়িতে মটন আনা হয়নি। আজ যেহেতু মাকে এত জোর করাতে আনলো, সেই জন্য কিন্তু রসিয়ে বসিয়ে খেয়ে নিলাম। তারপর কিন্তু আমাদের বাড়িতে রাকেশ দা আর প্রীতম দা এলো। তো আমি বললাম যে দুধ চা খাবেন, তো বললো না, একটুখানি জলজিরা দিয়ে লেবু দিয়ে একটু লিকার চা করতে। যাই হোক, তারপর লিকার চা তাদেরকে দিয়ে এখানে কিন্তু আমি হিন্দমটরের ইসারে চলে আসলাম। কারণটা শুনে নাও। তো গাইস, রাকেশ দা আর প্রীতম দা বাড়িতে আসলে আমার একটু টেনশন হয়, বিকজ ওরা স্টিম খাবার ছাড়া কিছু খেতে চায় না। আর আজকে আমার একটু কাজ আছে বলে আমি কোনো রান্না করতে পারবো না বাড়িতে। আর না তো অন্য টাইমে আমি করে দিই, সেই জন্য চলে এসেছি তাদের জন্য একটু মোমো কিনতে। দেখা যাক তাদের রিয়াকশন কি। আচ্ছা, তোমাদের কি কারোর এই জায়গাটা মনে পড়ছে? কত আসতাম না একটা সময় একটা মানুষকে নিয়ে। আজ একা একা এই দোকানটাতে এসে মোমো কিনে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছিল। সত্যি, মানুষ যে সারা জীবন তোমার পাশে থাকবে তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। আজ আছে, কাল নাও থাকতে পারে। এখন একটা মন খারাপ নিয়ে তাদের জন্য একটুখানি নিয়ে আসলাম রাকেশদার প্রীতমদার জন্য মোমো। তারা খেয়ে চলে গেল। তারপর কিন্তু আমি নিজের জন্য একটু নিতে আসলাম চপ, আর এখান থেকে কিন্তু একটুখানি নিতে আসলাম চটপট। আর আমার মা সন্ধেবেলা খায় ডিটক্স ওয়াটার, তারপর খায় ছাতু মুড়ি, মানে যতটা ফ্যাটকে অ্যাভয়েড করা যায়। তবে আমি ওরকম নই, আমি একটুখানি রসিয়ে ভসিয়ে মুড়ি মাখবো, চা খাবো। এবং আমার রেসিপি ভিডিওস তো তোমরা দেখোই, মানে আমি একটু রসাত্মক মানুষ, তো যতই রোগা হই প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি। পরে কী হবে জানার দরকার নেই, তবে এখন আমি কিছুতেই ডায়েট করবো না, যখন যা মন চায় খেয়ে। এখানে আমি মাকে বললাম একটুখানি অন্তত মুড়ি খাও, দুখানা চপ আনলাম, একটা অন্তত খাও। না, মা কিছুতেই খাবে না, একদম স্ট্রিক্ট ডায়েটিং। যাই হোক, মা তো খাবে না, কি আর করবো। এখনও কিন্তু আমি কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য মায়ের দোকানে বসে। মাঝে মধ্যেই মায়ের দোকানে আমিও বসে থাকি এবং সময় টময় কাটাই এবং মায়ের সঙ্গেও গল্প করি, মায়েরও ভালো লাগে। তবে একটা জিনিসই খারাপ লাগে, এই ডায়েটের চক্করে মা অর্ধেক কোনো খাবারই খায় না, আর আমার একা একা খেতে খুবই খারাপ লাগে। আমার তো ভাই বোনও নেই, আর সেরকম কাজের চাপে কোনো বন্ধু বান্ধব আসে না যে সকলে মিলে খাবো। একা একা খেতে কীরকম একটা লাগে। আগে তাও বন্ধু বান্ধবরা আসতো, এখন সবাই খুব ব্যস্ত। জানো তো, চপ মুড়ি আর দুধ চা আমার এত ভালো লাগে কি বলবো। আমি তো এত রকম রেসিপি বানাই, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এই বাঙালিদের মতো চপ মুড়িতে খুবই স্যাটিসফাই। আমাকে যতই এগ রোল, চাউমিন, মোমো এনে দেওয়া হোক, বা যত ভালোই খাবার এনে দেওয়া হোক, আমি কিন্তু সত্যিই এটার মধ্যে স্যাটিসফাই। তাহলে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। টাটা।